দেখুন বিআই মশাই, আমি স্থির করলাম যে আমি আজই মথুরকে নিয়ে ভিতারিতে ফিরে যাব। কারণ ওর যা অবস্থা এ বাড়িতে থাকলেও সত্যিই পাগল হয়ে যাবে। আমিও জয়ের সঙ্গে একমত দাসমশাই। মথুরের লক্ষণ ভালো বুঝছি না। ওকে যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত। এই বাড়িতে তার স্ত্রীর স্মৃতি সর্বত্র ছড়িয়ে আছে, ও কিছুতে ভুলতে পারছে না সেসব। না না, তাছাড়া এরকম চলতে থাকলে তো বিআই মশাই, আমার অনুরোধ আপনি আর না করবেন না। বিআই মশাই, এই ব্যাপারে তাড়াহুড়ো করার সত্যি কি খুব প্রয়োজন আছে? দেখুন, মথুর তো এর আগেও এমন অস্থিরপানা করেছিল, আর আমরা তো তাকে ভালোভাবে সামলে নিয়েছি। দেখুন বিআই মশাই, আমি কোনো তর্কে যেতে চাই না। মথুর আমার বেটা, আমি এতদিন তাকে দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু আর নয়। আমি জেনে শুনে তাকে খোয়াতে পারবো না। আমি আজই আমার বেটা আর নাতিকে নিয়ে ভিতারি রওনা হব। বিআই মশাই, দেখুন মথুরের বেটা দুধের শিশু, তার জন্য একজন দুধ মা আছে। আর তাছাড়া মা মরা বেটাকে আমার ছোট মেয়ে ছাড়া আর কেউ সামাল দিতে পারেনি। আপনি এত অস্থির কেন হচ্ছেন? প্রয়োজনে আমরা মথুরের জন্য ভালো ডাক্তার কবিরাজ ডেকে তার চিকিৎসা করব। কটা দিন কেটে গেলেই মথুর সুস্থ হয়ে উঠবে, আপনি দেখবেন। দেখুন বিয়ান, আমি জানি আপনারা মথুরের চিকিৎসা করাতে পারবেন, কিন্তু বিয়ান আপনি এই কথাটা কেন বুঝতে পারছেন না? কোন পরিচয়ে ও এ বাড়িতে থাকবে? আজ তো আপনাদের সঙ্গে ওর সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। তাহলে শুধু শুধু বিলম্ব করে কি লাভ? এ বাড়ি ছেড়ে তো ওকে যেতেই হবে। বিশ্বাস করুন বিআই মশাই, আমি এত জোর দিচ্ছি শুধুমাত্র করুণার বেটার জন্য। তাকে কেউ যত্নার্থী করতে পারবে না। আর আপনার বাড়িতে বড় বেয়ানের বয়স হয়েছে, আর পানকেষ্টর বউ কেনই বা অন্যের সন্তানকে মানুষ করবেন বলুন তো? দেখুন দেখুন, আমার কথায় কিছু মনে করবেন না। আমি যা কইছি শুধুমাত্র করুণার বেটার জন্য কইছি। সে তো আমারও নাতি। আপনি হয়তো মথুরকে আমার পর ভাবেন, কিন্তু নাতি তো আমার পর হতে পারেনি। কিছু মনে করা না করার প্রশ্ন নয় বেয়ান। আমার মনে হয় বাস্তব চিন্তা করা উচিত আমাদের। দেখুন, মথুরকে তো আজ না হয় কাল তার বেটাকে নিয়ে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। এই কথাটা যত তাড়াতাড়ি আপনারা মানতে পারবেন ততই মঙ্গল। দেখুন, যাকে যেতেই হবে তাকে শুধু শুধু আটকে রেখে কাল বিলম্ব করে কি লাভ আছে বলুন? আর কেনই বা আপনারা আটকাতে চাইছেন? রানী, তুমি আগে মথুরের মদখানা নাও, আর মথুর যদি রাজি থাকে তাহলে ওনাদের যাত্রার আয়োজন করো। আর ওনারা ঠিকই বলেছেন, মথুর আর তার বেটাকে আটকে রাখার কোনো অধিকার আমাদের নেই। ওই বেটা আমাদের বংশের কেউ নয় রানী, তাই ওনাদের কথা আমাদের মানতেই হবে। একমাত্র মথুরই যদি
মাধব, একটিবার মথুরকে এখানে ডেকে নিয়ে এসো। সব কাজকর্ম যখন মিটে গেছে তখন এই নিয়ে তর্ক করে আর কোনো লাভ নেই। যাও। যাচ্ছি। আমি বিথারিতে ফিরে যাব নিশ্চয়ই। তবে এখন নয়, কিছুদিন পরে। মা ঠিক কথাই বলেছেন, ভোপালকে এখন নিয়ে যাওয়া উচিত হবে না। আর আপনারা আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করবেন না। সকালে যা ঘটেছে তা আর ঘটবে না। আমি মনে মনে শক্ত হবার চেষ্টা করব। শক্ত আমায় হতেই হবে। দারুণ বিধি, তোর স্ত্রী নিজের জীবনের বিনিময়ে তোর সন্তানকে জীবন দিয়ে গেছে। তোর স্ত্রী তো তার মধ্যেই বেঁচে আছে মধুর। তাও যে ফিরে আসে সকাল, তাও যে ফিরে আসে সকাল, গভীর রাতের পরে আলো এসে খেলা করে অন্ধকারের ঘরে, আলো এসে খেলা করে অন্ধকারের ঘরে। আসা যাওয়ার খেয়াবায় জীবন তরির নে, ভাগনে বেলা মিলন খেলায় সুখ দুঃখের গান গে, সুখ দুঃখের গান গে। দারুণ বিধি, এ জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে। দারুণ বিধি, দারুণ বিধি। কি হয়েছে গোপাল আমার, কি হয়েছে? কাকে দেখছো তুমি? কাকে দেখো দেখো করছো দেদমাকে? কাকে দেখছো? নকি ছেলে আমার, নকি সোনা। দুধ তুমি করা হচ্ছে, দুধ তুমি করা হচ্ছে।
তুমি করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। মা, আমার মতন কি হয়েছে বাবা? কিছু কইবে? মা বলছিলাম যে করুণার বাৎসরিক তো এগিয়ে এলো। ভাবছিলাম ওর বাৎসরিকের পর বিথাড়িতে ফিরে যাই। ভূপালও এখন অনেকটা বড় হয়ে গেছে, ওকে আমি সামলাতে পারবো, কাউকে প্রয়োজন হবে না। তাছাড়া বাবা মশাইও ভালো নেই, ওনার শরীরটা খারাপ, বারবার করে আমার জন্য বলছেন উনি। মতুর বাবু তো ঠিক কথাই কইছেন। দেখো কোকার কিন্তু কোল চেনা শুরু হয়ে গেছে, আর ছোটকুকি বা কতদিন ভূপালকে আগলে আগলে রাখবে? এরপরে যদি নিয়ে যাওয়া হয় ছোটকুকির আরো কষ্ট হবে। তার থেকে বরং মতুর বাবু এখনই নিয়ে যান। আর উনি তো কইছেন যে উনি কোকাকে সামলে রাখতে পারবেন। কিন্তু বদ্দিদি, শেঠ জামাই দাদা কইছেন বটে যে তিনি ভূপালকে সামলাতে পারবে, কিন্তু কালই তিনি ভূপালকে শুয়ে শোষের বালিশ খানা মাথায় দিতে ভুলে গেছিলেন। পাশ পালিশও দেননি, আর একটু হলেই ভূপাল পালং থেকে মেঝেতে পড়ে যেত। দেখো জগদম্বা, ভূপালকে যদি পুরুষ মানুষের হাতেই মানুষ হতে হয় তাহলে একটু আধটু পড়ে ছড়ে যাবে বই কি। আমি তো আর ওকে এখানকার মতো তুলে মানুষ করতে পারবো না। মা, আমি তাহলে নৌকো ঠিক করি। আসলে বাবা মশাই বলছিলেন খুব ধুমধাম করে নাতিকে নিয়ে যাবেন, তাই। সে তো ঠাকুরদা সব হতেই পারে মতুর বাবু। এতদিন পর তার নাতি বাড়ি ফিরছেন, তিনি একটুকু আনন্দ করবেন না? আপনি যান, আপনি গিয়ে সমস্ত ব্যবস্থা করে ফেলুন। আর শুনুন, চোটকুকির কথায় একদম কান দেবেন না। ওর কথা মতো চললে আপনি কোনোদিনও ভূপালকে বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন না। এমন করে কথা কইছে যেন 10-20 খানা মানুষ করে ফেলেছে। আপনি যান, ব্যবস্থা করুন। আমি তাহলে যাই। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, এটাই হয়তো। আমার মনে যা আছে সে কথাখানা কি কইব এবার সকলকে? এখনো যদি না কই তাহলে তো দেরি হয়ে যাবে। মা, কুমারী তুই এসেছিস? মা চল, মা চল, ঘরে চল। মা কইছিলাম কি, তুমি কইছিলে না আমার বেতারিতে গিয়ে মতুর বাবুর বাড়িতে একবার দেখতে? তুই গিয়েছিলিস? হ্যাঁ মা, তোমার জামাই নিয়ে গেছিল। সেখানে গিয়ে তো দেখি পানকেষ্ট বাবুর স্ত্রী খুবই বিরক্ত। আর তারই বা দোষ কোথায় বলো? নিজের একখানা মেয়ে সন্তান হয়েছে, আর ইদানিং পানকেষ্ট বাবুকেও কাজের জন্য অনেক দূরে গিয়ে থাকতে হয়। ওখানে করুণার ব্যাটার একেবারেই যত্ন হবে না মা। আর মতুর বাবু তো সারাক্ষণ ঘরে বসে থাকবেন না যে ব্যাটার দেখাশোনা করবেন। তিনিও তো পুরুষ মানুষ, তিনি কি করেই বা ব্যাটা মানুষ করবে কও দেখি? দেখেছো তোমা, আমি তোমাকে কইছিলাম না শেঠ জামাই দাদা একা ভূপালকে সামলাতে পারবেন না। তিনি ঝিনুক বাটিতে কোকাকে দুধ খাওয়াতে গেছিলেন, আর কোকা বিষম খেয়ে গেছিল, আর একটু হলেই তার দম বন্ধ হয়ে যেত। মা, আমি তোমাকে কইছি ভূপালকে যেতে দিও নে, তাতে কিন্তু হিতে বিপরীত হবে।
শোনো ছোটকুকি, ভূপালের ওপর যা তোমার টান তা সাধারণত হয়নি। এই ঠিক যে করুণা ভোপালের দায়ভার তোমার ওপর দিয়ে গিয়েছে, তুমি তাকে মায়ের মতনই যত্নার্থী করো। কিন্তু আমি তোমাকে একখানা সোজাসুজি কথা কইছি, মতুরকে এই বাড়িতে ধরে রাখতে আমি পারবো না। সে যাবে, আর সে গেলে তো আর একা যাবে না, খোকাকে সাথে করেই নিয়ে যাবে। আর এও হয়তো ঠিক কিছুদিনের মধ্যেই তার পরিবার তার বিয়ে ঠিক করবে। মতুর রাজি না থাকলেও ভবিষ্যতের কথা ভেবে তাকে রাজি হতেই হবে। তাই আমি তোমাকে কইছি, এখন থেকে আমাদের মন শক্ত করতে হবে ছোটকুকি। মা, তুমি যেভাবেই হোক শেখ জামাইদাদের বেটাকে আটকাও। আমি জানি তুমি চেষ্টা করলেই তা পারবে। ভূপালের সৎমা যদি ভালো না হয়, তাকে যদি হেলার চিন্তা করে, তখন বেটার কি হবে কও দেখি। আর মা, আমি তো তোমাকে কইছি আমি বিয়েটা করব না। আমি ভূপালের মা। ছোটকুকি, মা দেখেছো তো ও কেমন দ্বারা কথা কইছে? এদিকে, ভূপাল কি তো নিজের বেটা নয়? তো যদি সত্যি তোকে ভূপালের মা হতে হয়, তাহলে মতুর বাবুর সঙ্গে তোর বিয়ে দিতে হবে। কিন্তু তা তো হয়নি। সত্যি কি তা হয়নি? কেন হয়নি মেজকুকি? জগদম্বা যদি চায় তাহলেই হয়, কিন্তু আমি ছোটকুকির জীবন নষ্ট হতে দিতে পারবো না। আর তিনিও হয়তো রাজি হবেননি, কিন্তু সে কি করে হয় মা? না না, শেখ জামাইদাদাই বা মানবেন কেন? আচ্ছা মা, আমরা কি ভূপালকে শুধু রাখতে পারি না? কেন পারি না মা? আমি তো ভূপালকে মানুষ করছি। আমি কোলে না নিলে ভূপাল খায় নে, ঘুমোয় নে। এই অবস্থাতে আমি ওকে কিছুতেই ছাড়তে পারবো না, কিছুতেই আমি ওকে ছাড়তে পারবো না। মা, মা তুমি কি সত্যি মতুর বাবুর সঙ্গে ছোটকুকে বিয়ে দেবে? কিন্তু এমন কথা তুমি ভাবলে কি করে? তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, এটাই হবে তবে। কোনো কিছুই যে আমাদের বাবা না বাবার ওপর নির্ভর করে থাকেনি মেজকুকি। কপালে যা লেখা আছে তাই হয়। আমরাও তো চেয়েছিল করোনাকে আটকে রাখতে, পারলুম কি আমরা? রঘুবীর যা চান তাই হয়, রঘুবীরের ইচ্ছেতেই সবকিছু হয়, এ আমার বিশ্বাস। জয় রঘুবীর। ছোটকুকি, ওমা তুই কাঁদছিস কেন? এ কি জন্ম ছোটকুকি? এমন ভর সন্ধ্যেবেলায় গেরস্তের ঘরে কাঁদলে অকল্যাণ হয় না? কাঁদে না। ওই দেখো আবার কাঁদছে। আরে বাবা কইবি তো কি হয়েছে? বুঝেছি, ব্যাটা চলে যাচ্ছে বলে মন খারাপ করছে, তাই তো? মন খারাপ করতে নি ছোটকুকি, মনকে শক্ত কর। তোকে তো বুঝতে হবে অন্যের বেটা কখনোই নিজের বেটা হয়নি। একদিন না একদিন তো তাকে ছেড়ে দিতেই হয়। দেখো দেখো কি কান্না! এই খোকা যে জগদম্বার কোল ছাড়া আর কিছুই চেনে না। কি করে যে ওকে সামাল দেব তাই বুঝতে পারছি। নৌকো বলে এসেছি, কাল রওনা দেব। মেজ দিদি, আপনি জানেন নিশ্চয়ই করোনার বাৎসরিক কাজ কাল।
গঙ্গার তীরে সেসব সেরে ফেলবো। তবে ওকে কি করে সামলাবো জানি না।